বাংলাদেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম আবারও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায়। এই মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলছে পরিবহন, কৃষি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। ফলে শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশেই তেলের দাম বেড়েছে। টাকার হিসেবে বাংলাদেশের জ্বালানির সাথে প্রতিবেশী দেশগুলোর পার্থক্য কতটা সেটি দেখে নেওয়া যাক। বাংলাদেশে যেখানে পেট্রোল বিক্রি হচ্ছে ১৩৫ টাকা লিটার, সেখানে ভারতের কলকাতায় এর দাম প্রায় ১০৫.৪১ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৯.৮৩ টাকা। অর্থাৎ পেট্রোলের ক্ষেত্রে দুই দেশের দামের পার্থক্য খুব বেশি নয়। তবে ডিজেলের ক্ষেত্রে বাংলাদেশের দাম ১১৫ টাকা আর কলকাতায় তা প্রায় ৯২.০২ রুপি বা ১২২.০৭ টাকা, যা তুলনামূলকভাবে কিছুটা বেশি। ভারতের বিভিন্ন অঞ্চলে জ্বালানির দামে কিছুটা ভিন্নতা দেখা যায়, কেননা বর্তমানে সেহানে পেট্রোলের দাম সাধারণত ৯২ থেকে ১০৫ রুপির মধ্যে এবং ডিজেল ৮২ থেকে ৯২ রুপির মধ্যে ওঠানামা করছে। এই দামের পার্থক্য নির্ভর করে রাজ্যভিত্তিক কর ও অন্যান্য নীতির ওপর। পাকিস্তানে জ্বালানির দাম তুলনামূলকভাবে অনেক বেশি। সেখানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে প্রায় ৩৬৬.৫৮ পাকিস্তানি রুপিতে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬১.৬৫ টাকা। ডিজেলের দামও কম নয়, প্রতি লিটার প্রায় ১৫৫.৬৬ টাকা সমপরিমাণ। ফলে বাংলাদেশের তুলনায় পাকিস্তানে জ্বালানি ব্যয় অনেক বেশি। নেপাল ও শ্রীলঙ্কায় জ্বালানির দাম আরও বেশি। নেপালে পেট্রোলের দাম ২১৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় লিটার প্রতি ১৮১.৩৬ টাকা, আর ডিজেল প্রতি লিটার ২৩৭ রুপি, যা বাংলাদেশি টাকায় ১৯৬.২৭ টাকা। অন্যদিকে শ্রীলঙ্কায় পেট্রোলের মূল্য ৪৫৫ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় লিটার প্রতি ১৭৬.৯৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৩৮২ রুপি, যা বাংলাদেশি টাকায় ১৮৪.৫৯ টাকা। এছাড়া ইন্দোনেশিয়াতে পেট্রোল প্রতি লিটার ১২,৩৯০ ইন্দোনেশিয়ান রুপিয়া, যা বাংলাদেশি মুদ্রায় ৮৮.৫১ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১৪,৫০০ ইন্দোনেশিয়ান রুপিয়া, যা বাংলাদেশি মুদ্রায় ১০৪.৩৪ টাকা। সমগ্র চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় মাঝামাঝি অবস্থানে রয়েছে। কিছু দেশের তুলনায় কম হলেও অনেক দেশের তুলনায় আবার বেশিও নয়। তবে আয়ের তুলনায় এই দাম সাধারণ মানুষের জন্য এখনও বড় চাপ সৃষ্টি করছে। বিশ্ববাজারের এই অস্থিরতা অব্যাহত থাকলে জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে সরকার ও সংশ্লিষ্টদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে এই চাপ কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে জ্বালানি রাখা যায়।